হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি জেডি। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে ওই সকাল 7টা থেকে 7:30 এরকম হবে। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল আজকে অনেক সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30টার মতো। কারণ আজকে ছাদে শোয়া হয়েছিল, সেই কারণে। আর ছাদে শুলে গায়ে রোদ লাগলে উঠতেই তো হবে। আর ঘরের ভিতরে থাকলে, বিছানায় থাকলেও রোদ তো আর গায়ে লাগে না, সেই জন্য সচরাচর তাড়াতাড়ি উঠা হয় না। কিন্তু ছাদে শুলে তাড়াতাড়ি উঠতেই হবে। আর ছাদ থেকে নিচে এসে যে শুবো, তারপর আর কিন্তু ঘুম ধরছিল না। নিচে এসে শুয়েছিলাম বটে, তবে কিন্তু ঘুম ধরছিল না। তো যাই হোক, এইদিকে দেখো, ঘুম থেকে উঠে সকাল সকাল চা তো খেয়ে নিয়েছি। আর সকাল সকাল আজকে কিন্তু স্নান করিনি। আজকে এই যে দেখো, ভাবলাম যে ঘরটাকে ঝাড় দিয়ে দিই। প্রত্যেক দিন এটা মাই দেয়, আমি চান করতে চলে যাই তখন মা দেয়। কিন্তু আজকে এই যে দেখো, ঘরটাকে ভালোভাবে বিছানাকে ঝেড়ে নিয়েছি। আর এখন এই যে দেখো, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই ঘরে বাবা বসে আর কি ইস্ত্রি করছে ভাইয়ের জামা প্যান্ট, সেই কারণে ওই ঘরটা পুরোটা ঝাড় দিতে পারিনি। শুধুমাত্র ওই দুয়ারের সামনেটা অবধি ঝাড় দিয়ে দিচ্ছি, ওটা পরে এক সময়তে ঝাড় দিয়ে দেবো। তো এই দিকটাতে দেখো, আমি হচ্ছে এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। তারপর এই পাপোশ টাপোশ মুছে দিয়ে এখন ওই ঘরটাকেও চলে গেছি। ওই যে দেখো, সামনেটা একটু নিয়ে নেবো। মা বললো পুরোটা দিতে এখন লাগবে না, একটু পরে দিয়ে দিবি, আর এখন শুধু সামনেটা দিয়ে দে। তো এই যে দেখো, আমি এখন সামনেটাকেই দিয়ে দিচ্ছি। আমি ঝাড় দেওয়ার পর ওই যে দিদিটা আছে, তো সে আর কি ঘরটাকে মুছে দিবে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে ঝাড়টাকে দিয়ে দিচ্ছি। তারপর যাবো স্নান করতে। তো ওই দিকটাতে মা আর কি যে বাসনগুলোকে ধুয়ে এনে দিয়েছে, তো ওগুলোই আর কি রান্নাঘরে ঠিকঠাক মতো রেখে দিচ্ছিল। তো এইদিকে দেখো হচ্ছে, আমি অর্ধেকটা ঝাড় দিয়েছি, আর অর্ধেকটা না দিয়েই এই যে দেখো, এই পাপোশগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। ঠিকঠাক বলতে আর কিছুই না, পাপোশগুলো রোদে দেওয়াই হচ্ছিল না। তো সেই কারণে এই যে দেখো, একটু রোদে দিয়ে দিলাম, হালকা একটু রোদ থাক। আর এইদিকে দেখো, আমি এই সামনেটাও এখন ভালোভাবে ঝাড় দিয়ে দেবো। আর টেবিল তলে যতই ফাঁকা থাকুক না কেন, ফাঁকা রাখার চেষ্টা করি না কেন, কিছু না কিছু জিনিস সবসময়তে লেগেই থাকে, মানে পড়েই থাকে। তো যাই হোক, ওইটাকে মানে টিভির তলটা সামনেটাতে এরকম যদি ফাঁকা ফাঁকা থাকে না, দেখতে খুব ভালো লাগে, সেই কারণে ফাঁকা রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে মা একটা দুটো জিনিস ঠিক ঢুকিয়ে দিবে কোথা থেকে। তো ওই নিয়ে মাকে একবার বকাবকি করলাম, কিন্তু এই যে বললাম এখনই কিন্তু ভুলে যাবে, আবার যে একটু পরে দেখবে আবার ঠিক ওইখানে কোনো না কোনো জিনিস রেখে দিয়েছে। বলেও আমি পারলাম না। 1 থেকে মানে 1.5 বছর বিয়ে হয়ে গেল, তো এখন আমি বলে শুধরাতে পারলাম না। এখন অনেকটা পথে এসছে, আর কিছুদিন থাকলে হয়তো পুরোটাই পথে চলে আসবে। তারপর এই যে দেখো, এই সাইডের এই দিকটাও ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আর কত পরিমাণ ধুলো রয়েছে দেখতে পেয়েছো? যত এই রাস্তা ধারে ঘরের এটাই সমস্যা, যতবার তুমি ঝাড় দাও না কেন, এই এক গাদা করে ধুলো বেরোবে। তো যাই হোক, পুরোটাই ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো, আমি স্নানটানও করে নিয়েছি। আর এখন এই যে মুড়ি খাবার যেটা হবে, সেটাকে ভালো করে হয়ে গেছে আর কি। মায়ে বসেছিল আজকে মুড়ি খাবার। তো লাস্টের যে এই সিন থাকে, এই আলুগুলোকে একটু ভালোভাবে গেলে নেওয়া, মানে চকুটে নেওয়া, হাতে করে তো আর পাচ্ছি না, সেই জন্য হচ্ছে এই খুন্তি দিয়ে ভালোভাবে এই যে দেখো গেলে নিচ্ছি, মানে চেপে নিচ্ছি। তো যাই হোক, সবগুলো তো আর হচ্ছিল না, সেই জন্য খুন্তিটাকে কীরকম করে ধরেছি তোমরাই শুধু দেখো। আর এই যে এখন থেকে মানে সকাল থেকে শুরু হলো লাইন যাওয়া, তো কতবার যে মোটামুটি লাইন যায় তার নাই ঠিক। তো যাই হোক, এইদিকে দেখো হচ্ছে, আমি মুড়ি খাবারটা করে নিয়েছিলাম। আর এখন তো আমার খিদেও লেগে গেছে জোর, সেই কারণে এই যে দেখো, মুড়ি খাবার যেখানটা হবে বসবো আর কি, সেইখানটাতে নিয়ে চলে আসলাম এই তরকারিটাকে। আর তারপর এই যে দেখো, সবার জায়গায় হচ্ছে মুড়িটা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো, আমি শুধু আমার ভাইয়ের আর হচ্ছে বাবার 3 জনকার মুড়ি নিয়ে নেবো। আর মা এখন বললো খাবে না, সে নাকি স্নান করে পর তবে খাবে। এখন তো ওই বৈশাখ মাস চলছে, সেই কারণে গাছে জল দেওয়া আছে, আমিও রোজ দিই আর মাও দেয়, সেই কারণে। তো এই দিকটাতে দেখো, প্রথমে বাবার দিয়ে দিয়েছি, তারপরে এই যে দেখো ভাইয়ের জামবাটিতে দিয়ে দিচ্ছে। আর আমি এই দিকে থালাটাতে নিয়ে নেবো। সবাইকার তুলনায় আমার মুড়িটা একটু বেশি, কারণ আমি মুড়ি ফেভারিট, সেই জন্য। তো যাই হোক, আর মুড়ি ফেভারিট হলে হয় না, তার সাথে জুতেরও কিছু থাকে। যেমন মুড়ির সাথে বিলাতি হয়ে গেলে, মানে টমেটো হয়ে গেলে তো আর কিছুই লাগে না। তো যাই হোক, এইদিকে দেখো, আমার মুড়িও নিয়ে নিয়েছি। আর শশা আমি যতবারই নেবো, আগে আর কি টেস্ট করে নেবো যে শশাটা আদৌ তিতা না হচ্ছে ভালো বটে, সেই কারণে এই যে দেখো, প্রত্যেকবারই 1 কামড় করে নিয়ে নিই। তারপর দেখি যে হ্যাঁ ভালোই বটে, তারপর হচ্ছে খাই। তারপর এইদিকে দেখো, বিয়ে বাড়িতে কী সব নাচ করছিল সবাই মিলে।
এরকম নাচ করলো। আর বিয়ে বাড়িতে সেরকম একটা লোক ছিল না, তো ওই জন্য অতটাও ভিড় থাকেনি। তো ভিডিওটা আমি যেরকম পেরেছি একটু করেছি। তো যাই হোক, এই দিকটাতে দেখো মা আর কি সব সবজি বনিয়ে দিয়েছিল যা যা হবে। তো এইদিকে দেখো পেঁয়াজ কেটেছে, তারপর হচ্ছে রসুন, আদা, টমেটো, আর এইদিকে দেখো এই যে তেল রয়েছে। আর এই দিকটাতে হচ্ছে আলুগুলো হচ্ছে কেটেছে, হচ্ছে ঝাল দেওয়া হবে। আর যখনই আলু ঝাল দিয়ে আর আলুগুলো কেটেছে দেখে তো সঙ্গে সঙ্গে আমার মাথা গরম হয়ে গেছে। তো তখন আমি মাকে প্রচুর পরিমাণে চিল্লাচ্ছিলাম যে এরকম করে কেন, এরকম করে আলু ঝাল দিয়ে কাটে না। তো যাই হোক, এই দিকটাতে দেখো ভালোভাবে আরেকবার দেখিয়ে দেবো কিরকম কেটেছে। আর এইদিকে দেখো মাছগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম এই ঝুড়িটা দিয়ে। তো খুলতে যে এরকম হয়ে গেল যে মানে কি বলবো, দেখো কিরকম ভাবে পুরো চারিদিকটা পড়ে গেল, এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, এই দিকটাতে দেখো পেঁয়াজ রসুনগুলো মানে প্রথমে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে আলু ঝাল দিয়ে ওটাকে করে নেবো, তারপর হচ্ছে ওই মাছের ঝোলটা করে নেবো। তো এইদিকে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, হালকা ভাজা হয়ে যাবার পর এই যে দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। কীরকম সাইজের আলুগুলো কেটেছে দেখো, একদমই ভাল লাগছিল না। আমি তো মাকে বলছিলাম যে মা হচ্ছে রান্না হচ্ছে কাটার কাছে অর্ধেক হয়ে যায়, তো তুমি এরকম করে কাটলে যদি ভালো না হয় না খেতে দেখবে। তো মা বলছে হ্যাঁ আমাদের এই সাইডে এরকম করে আলু ঝাল দিয়া কাটে নাকি। তো আমি বললাম যে আমি এই প্রথম দেখছি যে এরকম করে কেউ আবার আলু ঝাল দিয়া কাটে। তো যাই হোক, এই দিকটাতে দেখো মাছগুলো মা অলরেডি হচ্ছে আজকে কম মাছই, ওই গুনাগুনতি 4 জনকা 4টি আর কি। আর ওই বিয়ে বাড়ি হচ্ছিল, তো সেখানে একজনকার নিমন্ত্রণ আছে, ভাই যাবে। আর আমাদের 4 জনকার জন্য এই যে দেখো রান্না হচ্ছে। তো গুনাগুনতি 4 পিসি মাছ নেওয়া হয়েছে। আর বাসি মাছ এই গরমের দিনে এমনিতেও খেতে ভালোও লাগে না, এমনি তো সচরাচর বাসি মাছ খাইও না আর খেতে ভালোও লাগে না। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, আর তারপরে এই যে দেখো মশলাটাকেও করে নিয়েছি, মাছের ঝোল করব সেই কারণে মশলাটা করে নিয়েছি। আর এদিকে দেখো আলু চচ্চড়ি বলে না সবসময় তো আলু চচ্চড়ি বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আলু ঝাল দিয়েটা হয়ে গেছে, ওইটা রেখে দিয়েছি। আর এদিকটাতে দেখো মাছগুলো হচ্ছে ভেজে রেখে দিয়েছি। তো এখান থেকে হচ্ছে পেটি 2 পিস আছে না, ওই পেটি 2 পিসের মধ্যে 1 পিস আমি হচ্ছে খাবো, আর বাকি 4 পিস হচ্ছে দুবো। তো সেটারই এই যে দেখো তোড়ন জোড়ন চলছে যে কোনটা খাবো আর কোনটা রাখবো, এরকমই মনস্থির হচ্ছিল। তো যাই হোক, এই 4টা দিয়ে দিচ্ছি, 4 জনকার 4টি, আর 1টি আমি খাবো। তো আমি যেই খাবো সেই হচ্ছে ভাই খাবে না, এটা তো হতেই পারে না। সেই জন্য ভাইও আমার ভাগে ভাগ বসিয়েছিল, তো ওকেও বেচারি একটু দিয়ে দিয়েছি। তো বাবা বলছে না তুই যে ভোজ করে খেতে যাবি তো তুই আবার মাছ খাবি? তো আমি বলছি হ্যাঁ খেলি বা কী আছে, লাও খাও। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এখন তো এবার জল দিবার পালা। আর মশলাটাকে কষতে কষতে কি সুন্দর কালার এসছে, তোমরাই শুধু দেখো। আর ট্যাঙ্কির জল এত পরিমাণ গরম হয়ে গেছে যে আর এখন গরম জল করতেই লাগে না তরকারিতে দেওয়ার জন্য। এমনিতে যদি দেওয়া হয় না সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করে দেয়, কারণ ট্যাঙ্কির জল না প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এখন কদিন। বকর বকর করতে করতে মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। এই যে দেখো জল দেওয়ার পর কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে, সেই রসগোল্লা ওই রসে দেওয়ার পর যেরকম ফুটতে আরম্ভ করে সেই রকম ফুটতে আরম্ভ করেছে। তো যাই হোক, এটা কতক্ষণ ফুটবে, তারপর খাবার টাইম হয়ে যাবে, তখন আর কি বন্ধ করে দিয়ে খেতে চলে যাব সোজা। তো যেই আর কি ফুটছিল না সেই আমি খুন্তি দিয়ে বারবার ধরে এরকম করে লেড়ে দিচ্ছিলাম, আবার ফুটটা অফ হয়ে যাচ্ছিল, আবার 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আবার ফুটতে আরম্ভ করেছিল। তো যাই হোক, এই যে দেখো বকর বকর করতে করতে খেতেও বসে পড়েছি প্রায়। আর সঙ্গে কি তরকারি ছিল নতুন করে বলার কিছু নাই, আগের থেকেই তো দেখিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম থেকে উঠে খেয়েছিলাম চা। আর তারপর সন্ধ্যাবেলাতে এই যে দেখো বসে পড়েছি হচ্ছে এই মশলাগুলো না মানে অনেক দিন ধরেই দোকান থেকে আনা হয়েছে, কিন্তু সময়ের অভাবে আর রাখাই হচ্ছিল না। সময় এত আমার কাজের চাপ যে কি বলবো, কাজের চাপ আর কিছুই না, হচ্ছে এই গরমের জন্য না কিছুই কাজ করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যে একটু রেস্ট করি। আর ঘরগুলোতেও তো থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো সেই জন্য ইচ্ছাই করছিল না। এগুলো অনেক দিন ধরে মশলাগুলোকে রেখে দেওয়া হয়েছে, আজাড়াই হচ্ছিল না। যেমন এই চিনিটা, তারপর এই যে দেখো যেগুলো প্যাকেটের মশলা রয়েছে সেগুলো সচরাচর আমি খুব কমই আজাড়ি, কিন্তু যেগুলো চিলঝিলিতে থাকে এই যে যেমন হচ্ছে ডাল, তারপর চিনি, এই ময়দা, এসব যেগুলো থাকে এগুলো আমি হচ্ছে ডিবার মধ্যে আজাড়ে দিই, কারণ হচ্ছে যদি তোমার পিমড়া টিমড়া লেগে যায় সেই কারণে। তো যাই হোক, এই দিকটাতে তারপর বসে পড়েছিলাম হচ্ছে লঙ্কাগুলোর থেকে ওই ডাঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য। একটা কাজ এখনই করে নেওয়া ভালো, কারণ এই যে এই কাজটা যদি আমি এখন করে নিই না তাহলে কিন্তু যখন আমি রান্না করতে লাগবো তখন কিন্তু বেশ ভালোই সুবিধা হয় আমার। আর এই দিকটাতে দেখো ওই যে চিনিগুলো না ওই বড় ডিবাটাতে সবগুলো ধরছিল না, আর এইখানে যেগুলো ছোট জারটাতে হচ্ছে চিনিটা রাখি সেটাতেও প্রায় শেষ হয়েই এসছিলো, সেই জন্য যেই চিনিগুলো ধরছিল না ওই বড় ডিবায় সেই চিনিগুলো হচ্ছে এইটাতে রেখে দিলাম। আর চাও দেখলাম প্রায় শেষের দিকে আছে, তো অনেক দিন চলবে, তাও 1 প্যাকেট যেই চিনি ঢাললাম সেই চা ঢালবো না, এটা তো হতে পারে না, সেই কারণে চাটাও ঢেলে দিলাম। আর এখন এগুলোকেও গোছ করে রেখে দেবো। তো এটাই ছিল কাজ। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।